আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি বোতল? মানে বিক্রি করতে যাচ্ছেন নাকি? কত টাকা হতে পারে আনুমানিক? 200। এই সকাল থেকে হয়ে গেছে এতটুক? হ্যাঁ, তো অল্প টাইমে তো ভালোই হয়েছে। তাহলে ভোর 4টা? ওরে বাবা, তাহলে তো 8 ঘন্টা হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, তাহলে তো বিশাল ব্যাপার। আমি তো ভাবছি যে মনে হয় 1-2 ঘন্টায় মনে হয় হয়ে গেছে এরকম। মানে আপনার ধারণা যে এখানে 200-250 টাকা বিক্রি হবে? 150-200। এইটা কি এই টাকাটা পাওয়ার পরে আবার বোতল টুকাবেন নাকি ওই টাকা দিয়ে বাজার করে বাসায় যাবেন? না দাদা, আবার বাড়াইলে সন্ধ্যা বাড়ান। আবার সন্ধ্যায়? কারণ যে তাপমাত্রার মধ্যে তো ঘোরা সম্ভব না। এটা আমার কাছে বিক্রি করে দেন। এটা এই সম্পূর্ণ আমার কাছে বিক্রি করে দেন। হ্যাঁ, আপনি নিয়ে কি করবেন? আমি নিয়ে দেখি বেশি লাভ করা যায় কিনা। আমি বাইকে করে এটা ঝোলায় নিয়ে যাই, নিয়ে হচ্ছে অন্য জায়গায় গিয়ে যদি 500 বিক্রি করতে পারে তাহলে আমার লাভ হলো 250 টাকা। হ্যাঁ, না না, আমি এমনি বললাম। এটা কি নেওয়া সম্ভব বলেন? আমি মানে যদি আপনার কাছ থেকে বয়স্ক কোনো কাজ কাম করা হয় না, বুঝতে পারছেন। আবার মনে করেন কাজ কাম বলে মানে টিয়া পয়সা দিন ঠিক মতো দেয় না, বুঝলেন নাই, টক ঝক করে। এই জন্য বাবা মনে করেন আল্লাহ বাক যা দেয় এটা দিয়ে, হ্যাঁ ডাল ভাত আল্লাহ বাক। আলহামদুলিল্লাহ, মানে আপনি অল্পতেই সন্তুষ্ট। জি, আপনার কম ইনকাম, একটা ছোট ব্যবসা করতেছেন বা যাই করতেছেন, মানে এরপরও আপনি অখুশি না? খুশি না না বাবাজি, কারণ অনেক মানুষ তো এর থেকেও কষ্টে আছে। আছে আছে মনে করেন, হ্যাঁ কেউ না খাই আছে, কেউ না খেয়ে আছে, রাইট। শোনেন, এই 500 টাকা রাখেন, ওই বাচ্চারে কিছু খাওয়ায়েন। ওই বাচ্চাকে দিলাম, ওরে কিছু খাওয়ায়েন। বোঝেননি আমার কথা? আপনার কোলে এটা কে? ওই আপনার মেয়েকে 500 টাকা আমি দিলাম, ওরে কিছু খাওয়াবেন, ফল টল খাওয়াবেন। হ্যাঁ, যান। আর আপনার জন্য হচ্ছে 1000। এটা আমি কিনতেছি না, এমনি বললাম। ওটা আমি কিনে কি করব বলেন? আমার তো কোনো কাজ নাই। 1000 টাকা আপনাকে দিলাম, আপনার যেটা বিশেষ প্রয়োজন আজকের দিনের জন্য, যদি হয় এই টাকা দিয়ে আপনার চাউল কিনলে ভালো হবে, ওইটাই করবেন। যদি আপনার মন চায় যে না আমি 2টা মুরগি কিনে নিয়ে যাব, বাবা বর্তমানে একটা লুঙ্গি নাই। লুঙ্গি নাই? তাহলে একটা লুঙ্গি কিনেন। বাবা হ্যাঁ একজন চাই নিছি। আচ্ছা আচ্ছা, এইগুলা কি এর মধ্যে? এই জিনিসটা তো ছাড়তে হবে বাবা। পাতলা বদলি বুঝেন নাই, না খাইলে তো বাবা হয় না, বুঝেন নাই। না, হয় এটা না খাইলেও হয়। দিনে মনে করেন এটা দুইটা, না না, দুইটা কিনছি, এটা খাইছি, আর মনে করেন। আমি আপনাকে একটা কথা বলে শোনেন। এই যে সিগারেট বলেন বা পান বলেন, এই জিনিসগুলো একটা নেশা। নেশা বাবা, নেশা। এটা একদিনে ছাড়া সম্ভব না, কিন্তু চেষ্টা করলে আস্তে আস্তে ছাড়া সম্ভব। জি, যদি পান খান, জর্দাটা খায়েন না। আর যদি সিগারেটটা পুরোপুরি বাদ দিতে পারেন, এটা আলহামদুলিল্লাহ ভালো। একদিনে হয়তো পারবেন না, দিনে দিনে চেষ্টা করেন। একটা জিনিস দেখেন, আমরা এই দুনিয়াতে সারা জীবন থাকবো না, থাকবো একটা সময় সবাইকে চলে যেতে হবে। এখন আপনাকে পরকালে গিয়ে বা কবরে যদি আপনাকে এইটার জন্য শাস্তি পেতে হয়, বা পরকালে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে যে এই টাকা উপার্জন করে টাকা দিয়ে হারাম জিনিস কেন খাইলা, কি উত্তর দিবেন? বা যারা খায় তারা কি উত্তর দিবে? এটা আল্লাহর সামনে আমরা লজ্জা পাবো না? তখন আর সুযোগ পাবো না, কিন্তু যে আমি দুনিয়াতে আবার আসি, আবার ভালোভাবে চলে সেই সুযোগ পাবো না। এই জন্য আপনাকে একটা অনুরোধ করলাম, আপনি আস্তে আস্তে সিগারেটটা ছেড়ে দেন। ছেড়ে দিন বাবা, ছেড়ে দেন। আর পানটা যদি খান তাহলে জর্দা বাদে খায়েন। যেহেতু আপনি দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন, যদি না পড়ে থাকেন। দুনিয়াতে আমরা যারাই আছি, একটা সময় আমরা কেউই থাকবো না। অতএব এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এই কোটিপতি, এই দালানের মালিকও একদিন চলে যাবে। আপনি ছোট ব্যবসা করতেছেন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউই থাকবে না। অতএব আমাদের বুদ্ধিমানের কাজ হবে পরকালের জন্য কিছুটা সংগ্রহ করা, যাতে আমরা পরকালের জীবনে, যে জীবনের কোনো শেষ নাই, অনন্তকালের জীবন। আমার কথা কি আপনার পছন্দ হয়েছে না রাগ হয়েছে? আপনি রাগ হননি তো? ঠিক আছে, একটা লুঙ্গি কিনেন, আর যেটা বদভ্যাসটা আছে এটা ছাড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। আসলে মানুষকে বোঝাইতে হবে, যদি আমরা সঠিকভাবে না বোঝাই তাহলে হবে না। রাগ করে একটা জিনিস হয় না, কিন্তু মানে আদর করে বা স্নেহ করে বা বিনয়ের সুরে বা অনুরোধ করে অনেকভাবে বোঝানো সম্ভব। সেই ধৈর্যটাও তো থাকতে হবে।
আমরা তো বর্তমানে মানুষ হয়ে গেছি উচ্ছৃঙ্খল বেশি, মানে আমাদের মধ্যে ধৈর্য শক্তি নাই। আমরা নিজেরাই তো মানে অনেক কিছু বুঝি না, আরেকজনকে বোঝানোর টাইম কই আমাদের, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আপনি যতটুকু জানেন ইসলাম সম্পর্কে, সেই জিনিসটা তো আরেকজনকে জানাইতে হবে। না জানাইলে এটা আপনার দায়বদ্ধতা থেকে গেল। আপনার দায়িত্ব ছিল যে আপনি যে জিনিসটা জানেন বা একজন মুসলমান ভাইকে সেই জিনিসটা জানানো, বা একজন অমুসলিমকে জানিয়ে ইসলামের পথে নিয়ে আসা। এই জিনিসগুলো তো আসলে ভেতর থেকে আসতে হবে। তো উনি যদি এই যে আমার এই পরামর্শ থেকে বা অনুরোধ থেকে যদি সিগারেটটা ছাড়তে পারে বা পানে জর্দা খাওয়া ছাড়তে পারে, আমি জানি না আমি সওয়াব পাবো কিনা, কিন্তু ওই মানুষটা তো গুনাহ থেকে বেঁচে গেল। আল্লাহ যদি খুশি হয়, কোন খুশির কারণে, কিসের থেকে আল্লাহ কোন ওসিলায় কাকে মাফ করবেন আমরা কেউ জানি না। অতএব ভালো কাজ যতটুকু সম্ভব করতে হবে। আপনাদের সুযোগ থাকলে আপনারাও করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকে আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন বা চ্যানেলে দেখতেছেন, আমার চ্যানেল পেজে অনেক ভিডিও আছে, দেখবেন। আশা করি আপনাদের সময়টা ভালো কাটবে।